আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাদের আসসালাম। অনেকদিন পর এটা দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আসলে একটা জিনিস দেখাতে চাচ্ছি সবাইকে। সেটা হলো যে অ্যামাজনের কাজ করার রিয়েলিস্টিক টাইমলাইন যেটা আমার লেগেছে, যেটা যারা নতুন শুরু করতে চায় তারা এখান থেকে একটা খুব ভালো ধারণা নিতে পারে। অবশ্যই। গত ভিডিওতে দেখেছিলাম আমার সেলের একটা আপডেট, আমি অনেক খুশি। তো এই সেলটা আনার জন্য শুরু থেকে এই পর্যন্ত আমার কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এবং আমার টাইমলাইনটা কি, কোনটার পরে আমি কোনটা করেছি, আমি সে ব্যাপারে একটা আপডেট দিতে চাচ্ছিলাম। তো প্রথমেই বলি, আমার টোটাল সেল আসছে এই পর্যন্ত পাঁচটা। $179 সমান সমান 0.95 ডলার। আর এভারেজ সেল হচ্ছে আমার $36 অ্যারাউন্ড। পাঁচটার মধ্যে দুইটা হচ্ছে আমার ভাইনের, হ্যাঁ, আমার যে রিভিউর জন্য যে ইয়ে করছিলাম, এনরোল করছিলাম। আর তিনটা হচ্ছে আমার রিয়েল সেল। তো এই হচ্ছে আমার আপডেট। তো টাইমলাইনটা শুরু করে দিই নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, শুরু করে দেন। আচ্ছা, বলা টাইমলাইনটা শুরু করে। হচ্ছে আমার প্রথমে এলএলসি ওপেন করেছিলাম আমি আগস্টের 7 তারিখে, 2025 সাল। এলএলসি তো ওপেন করতে একদিন লাগে মাত্র, মানে অ্যাপ্রুভ হইতে। তো এলএলসি আমার আগস্টের 7 তারিখেই মানে কমপ্লিট হয়ে যায়। আমার কোম্পানির নামে এলএলসি করি আমি আমেরিকাতে। আর এরপরে আমি ইআইএন বানাইছিলাম। আমি এলএলসি পাওয়ার মেবি 5-7 দিন পরেই আমি ইআইএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করি। ইআইএন নাম্বারের জন্য অনেকে অনেক সার্ভিস নেয়, বাট আমি সার্ভিস করেছিলাম নর্থ ওয়েস্ট থেকে। নর্থ ওয়েস্ট সাইডটাকে আপনি চিনেন কিনা? নর্থ ওয়েস্ট, ভাই আপনি কি এটা চিনেন? না, আমি এটা চিনি না। ওকে, নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট, এই সাইটটা থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম। ওদের ইআইএন সার্ভিসের জন্য আমার কাছ থেকে চার্জ নিয়েছে $200, যেটা আচ্ছা। মানে যেটা আমার মাত্র 15 দিনেই আমাকে এই ইআইএন নাম্বারটা দিয়ে দেয়। বেশ কিছু সার্ভিস আছে $100 চার্জ করে, বাট নিতে 3 মাস লাগে। সো আমি অত টাইম নিই নেই, জাস্ট 15 দিনেই পেয়ে যাই। আমি ইআইএনটা রিসিভ করেছি সেপ্টেম্বরের 8 তারিখ। সো আমার প্রায় 29 দিন লেগেছে টোটাল এলএলসি ওপেন থেকে ইআইএন রিসিভ করা পর্যন্ত। এখানে 1 মাস চলে যায়। এরপরে হচ্ছে আমার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে আমি অক্টোবরের 13 তারিখে, কারণ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার আগে আমাকে বেশ কিছু রিসার্চ করতে হয়েছে। আর আপনি আপনি তো জানেন, আমরা চ্যানেলে ভিডিও দিয়েছি অলরেডি, যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়েছিল। মানে আমি আমাদের জি, জি। অ্যাটর্নিকে একটা দিয়েছি আমার নাম, কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়নি, বলছে যে না, তোমার এই নামে হবে না, রিস্ক থেকে যায়। তো তুমি নতুন ট্রেডমার্ক ব্র্যান্ড নেম চুজ করো। তখন আমি আবার নতুন ব্র্যান্ড নেম চুজ করি। এর মধ্যেই আমার প্রায় 1 সপ্তাহ চলে যায়। সো যার কারণে সেপ্টেম্বরের 8 থেকে অক্টোবরের 13, এই টাইমটাতে আমি আসলে একটু আহ, মানে রিসার্চ করতেছিলাম। এর মধ্যে রিসার্চ করে সব কিছু ভেবে চিনতে, প্রোডাক্ট রিসার্চ করে সব কিছু করে আমি ট্রেডমার্কের জন্য ফাইনাল রেজিস্ট্রেশনে যাই অক্টোবরের 13 তারিখে। মানে অক্টোবরের 13 তারিখে যখন করি, এটা করতে আমার সপ্তাহখানিকের মতো সময় লাগে। এরপরে আমার এবার প্রোডাক্ট মানে বানানোর জন্য আমি চায়না একটা ট্যুর করি, সেটা অক্টোবরের 27 তারিখে আমি চায়না যাই, 2025 সালের। 13 থেকে 27, এখানে প্রায় 13 দিনের একটা ব্যবধান। মানে ট্যুরটা আগে থেকেই আর কি ভিসা টিসা ছিল, যার কারণে আমার ইজি হয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে প্রোডাক্ট অর্ডার। আমি প্রোডাক্ট অর্ডার করি অক্টোবরের 29 তারিখ, অর্থাৎ চায়না যাওয়ার 2 দিন পরেই আমার প্রোডাক্টটা আমি অর্ডার করি শেনজেন থেকে, চায়নার শেনজেন থেকে। এবং প্রোডাক্টটা অর্ডার করে আমি যখন দেশে চলে আসি, এর মধ্যে আমার বেশ কিছু কাজ করি, সেটা হচ্ছে আমি লিখে নেই। সেটা হচ্ছে ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন। এরপরে হচ্ছে, সরি সরি, ব্যানার না, এটা হচ্ছে প্যাকেজ ব্যানার ডিজাইন। ব্যানার হয়তো প্যাকেট ডিজাইন। প্যাকেজ ডিজাইন, এরপরে আমাকে আর না কি করতে হয়েছে, লোগো, জি। লোগো ডিজাইন করতে হয়েছে, প্যাকেজ ডিজাইন করতে হয়েছে। এই কাজগুলো আমাকে করতে হয়েছে। আর ওই যে প্রোডাক্ট থ্রি ডি এগুলো বানাইতে হয়েছে আমার থ্রিডি বিভিন্ন। মডেল। হ্যাঁ, থ্রি ডি থ্রিডি মডেল। মডেল বানাবো। মডেল এগুলো আমাকে ভালো ডিজাইনার খুঁজতে হয়েছে, প্রোডাক্টের জন্য এগুলো করতে হয়েছে। এরপরে আমার প্রোডাক্ট ফাইনালি রেডি হয়। রেডি হওয়ার পরে অনেক কনভারসেশন করি। ভালো এজেন্ট পাচ্ছিলাম না। সাপ্লায়ার আমাকে এই প্রোডাক্ট প্রথম তাদের নিজস্ব এজেন্ট দ্বারা
অ্যামাজনের উদ্দেশ্যে সেন্ড করে 12/12/2025 মানে 2025 ডিসেম্বরের 12 তারিখে। সো দেখেন, প্রোডাক্ট অর্ডার দিয়ে অক্টোবরের 29, সেন্ড করে ডিসেম্বরের 12, তার মানে নভেম্বর ডিসেম্বর 1.5 মাস সময় লাগে আনুমানিক। 1 মাস 12 দিন সময় লাগে আমার প্রোডাক্টটা রেডি হইতে। প্রোডাক্ট রিসিভড অ্যাট অ্যামাজন মানে প্রোডাক্টটা যখন আমি 12 তারিখে পাঠাই ডিসেম্বরের, এটা জানুয়ারির 12 তারিখে আমার এটা প্রোডাক্টটা রিসিভ করে। তার আমার টোটাল আমার মানে এটা কি 1 তারিখ 12 মাস, সরি এটা ভুল লিখছি আমি, এটা হবে 12 তারিখ 1 মাস এটা। অর্থাৎ জানুয়ারির 12 তারিখে আমার এই প্রোডাক্টটা অ্যামাজন রিসিভ করে, অর্থাৎ যেদিন সেন্ড করে আর যেদিন রিসিভ করে এই টোটাল টাইমের ব্যবধান ছিল 30 দিন। 30 এটা মনে হয় খুব 30-35 দিনের মতোই লাগে আর কি। জি, এটা মনে হয় ভাই কোনো একটু ঝামেলা মানে না থাকে। একটু কম সময়ের মধ্যে আমি পাইছি না, নর্মালি তো 35 দিন বা 40 দিন হওয়ার কথা। 35-40 দিন লাগে। এখানে একটা ব্যাপার আছে, এটা মানে যে ফ্রেট সেন্ড করবে ওই ফ্রেটের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ফাস্ট সি আর একটা হচ্ছে রেগুলার সি। যদি ফাস্ট সিতে পাঠায় তাহলে মনে হয় 5-7 দিন একটু আগে আগে যায়, এই আর কি। তারপরে আরেকটা ঘটনা ঘটে হচ্ছে যে ওরা যে জাহাজে যায়, তো ওই জাহাজটা তো সম্পূর্ণ লোড হইতে টাইম লাগে। ধরেন যে হ্যাঁ আপনি হ্যাঁ, জাহাজে দিচ্ছেন শুরুর দিকে, তখন কিন্তু আপনার একটু বেশি টাইম একটু বেশি লাগবে। টাইম আর লাগে, রাইট। জাহাজ লোড হয়ে গেছে আপনারটাই লাস্ট, তখন কিন্তু ওইখানে দেখা যায় যে 7-8 দিনের একটা গ্যাপ গ্যাপ থাকে আর কি। থাকে, রাইট এটা। বাট আমার ক্ষেত্রে 1 মাস লেগেছে। প্রোডাক্ট রিসিভড অ্যাট অ্যামাজন, ওই যে তো বললাম। এরপরে ফার্স্ট সেল ফেব্রুয়ারির 12, অর্থাৎ জানুয়ারির 12 তারিখে আমার প্রোডাক্ট হয় মানে অ্যামাজন রিসিভ করে ফার্স্ট। তবে রিসিভ করলে কিন্তু এখানে বেশ কিছু ঘটনা ঘটে, এখানে এফসি ট্রান্সফার হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হয়। এরপরে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল ভাই, অ্যাকাউন্ট রিভেরিফিকেশন হ্যাঁ, চাইছে আমার। এই verification লাগে। রিভেরিফিকেশনে কিন্তু একটা ভালো, প্রথম দিকে লাগে। হ্যাঁ হ্যাঁ ভাই, মানে আপনি ভেরিফিকেশন করছেন কিন্তু প্রোডাক্ট পৌঁছাইছে, আবার ভেরিফিকেশন লাগতে পারে অনেক সময়। হ্যাঁ এটা আমাকে রিভেরিফিকেশন চাওয়ার পরে কিন্তু 9 দিন টাইম লাগছে আমার এটা ভেরিফিকেশন করার জন্য। কারণ কি, আমি যে দিয়ে রাখছি ওরা রিভিউ করতেছিল না, পরে একটা কেস ওপেন করছি, এরপরের দিন গিয়ে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। বুঝতে পারছি। এরপরে আমার এই প্রোডাক্টটা মানে অ্যাক্টিভ হয়েছে ধরেন জানুয়ারির 27-এর দিকে অ্যাক্টিভ হয়েছে, আচ্ছা মানে 27 তারিখের দিকে অ্যাক্টিভ হয়েছে। 26 প্রোডাক্ট অ্যাক্টিভ, লিস্টিং অ্যাক্টিভ হয়েছে 27 তারিখে জানুয়ারির। এরপরে আমার সেল আসতেছিল না। এরপরে আপনার সাথে আমার যোগাযোগ হয় না মাঝখানে। ফেব্রুয়ারির 2 তারিখে আপনি বলতেছিলেন যে প্রোডাক্ট অপটিমাইজেশন করছেন কিনা। আমি অপটিমাইজেশন করি নাই, তারপরে আমি লিস্টিং অপটিমাইজেশন করলাম। লিস্টিং অপটিমাইজেশন করার পরে 2 তারিখে দুপুরে অপটিমাইজ করলাম, আর 2 তারিখে রাতেই আমার 3টা সেল আসলো। এটা অনেক সারপ্রাইজিং। যাই হোক, এই হচ্ছে আমার টাইম লাইন আর কি, রিয়েলিস্টিক মানে আমার ক্ষেত্রে যেটা লেগেছে, হুম, হুম। এই হচ্ছে আমার ব্যাপার। এখানে এখানে একটা কথা অ্যাড করা উচিত যে এই যে শামীম ভাই যে এলএলসি এবং ইআইএন এগুলা যে ওপেন করছে, আসলে তার এম ছিল হোলসেল করা। আচ্ছা, তো রাইট। হোলসেল পরবর্তীতে না করে সে প্রাইভেট লেভেল শুরু করে, সেজন্য ডকুমেন্ট গুলা ছিল, সেজন্য ওই এলএলসি দিয়েই ইয়াটা ওপেন করে, সেলার সেন্ট্রাল ওপেন করে। কিন্তু যারা বিগিনার বা শুরু করতে চায় প্রাইভেট লেভেল, তাদের জন্য কিন্তু এলএলসি ইআইএন এগুলা ম্যান্ডেটরি না, মানে এগুলোর দরকার নেই প্রথম শুরুতে। আপনার লাগবে শুধু ব্র্যান্ড রেজিস্ট্রি, এটাই যথেষ্ট। হুম। এলএলসি ওপেন করলে কি হবে, আপনাকে প্রতি বছর ট্যাক্স রিটার্ন কিন্তু দিতে হবে, এটা একটা প্যারা। আপনি যদি $10,000 পার মান্থ সেল না করেন, তাহলে আপনার এলএলসি ইআইএন এর কোনো দরকার নাই। হুম, বুঝতে পেরেছি। যাই হোক, এখন দেখেন না কতদিন লাগলো, মানে আমার এলএলসি ওপেন থেকে শুরু করে একদম সেল পাওয়া পর্যন্ত আমার টাইমটা লেগেছে অগাস্টের 7, তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 6 মাস টাইম লেগেছে। ফেব্রুয়ারি 2 মানে 5 দিন কম 6 মাস টাইম লাগছে টোটাল। এই টোটাল প্রসেসটার জন্য 6 মাস টাইম রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক। তো এইটা একটা আপডেট। আশা করছি যারা
অ্যামাজন বিজনেস শুরু করার কথা ভাবছেন এবং একটু তো অন্ধকার থাকে নতুন অবস্থায়, কয়দিন লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, সো আমি একজন লাগে এরকম, শুরুতে এরকমটা লাগে। এর চাইতে আপনার একটু বেশি সময় লাগছে, এর চাইতে কম সময়ে শুরু করা যায় আর কি। শুরু করা যায়, চাইলে 4 মাসেও এটা সম্ভব। সম্ভব। আবার আমার এখানে অনেক টাইম স্পেন্ড হয়েছে অনেক কিছুর উপরে মিলে। যাই হোক, 4 থেকে 6 মাসের আগে কেউ অ্যামাজনে এফবিএ করে মানে প্রোডাক্ট লঞ্চ করে সেল করে ফেলবে এরকম আশা করাটা ঠিক হবে না। মিনিমাম 4 মাস ধরে নিতে হবে, আর আপনি সর্বোচ্চ 6 মাস ধরে নিতে পারবেন। এর মধ্যেই যে কোনো সময়, ডিপেন্ডস অন মেনি থিংস। এখন এখন আপনার সেকেন্ড সেকেন্ড প্রোডাক্ট যদি আপনি লঞ্চ করেন আরো কম টাইম লাগবে। রাইট রাইট, সেকেন্ড প্রোডাক্ট লঞ্চ করতে আমার মনে হয় না মানে 2-2.5 মাসের বেশি লাগবে। কারণ আমার এখন কি কি সুবিধা, আমার কোনো এক্সিস্টিং ডকুমেন্টের প্যারা নাই, আমি শুধু প্রোডাক্টটা চুজ করব, ডিজাইনার রেডি, আমার শিপিং এজেন্ট রেডি, আমি জাস্ট প্রোডাক্টটা চুজ করব, ওরা বানাবে আর চলে যাবে। জি। এই হচ্ছে আর কি ব্যাপার। ঠিক আছে, আশা করছি ভাই ইনফরমেশনটা সবাইকে দিতে পেরে আমারও ভালো লাগলো, আর আমার একটা স্মৃতি হিসাবে থেকে গেল, কারণ মাত্র তো বিজনেস কেবল শুরু করলাম। চাইছিলাম যে টাইম লাইনটা সবাই জানো। তো আরেকটা কথা বলে নেওয়া ভালো, হামিদুর ভাই রিসেন্টলি মানে যারা আমার মতো আর কি মানে একদম নিউ বিজনেস শুরু করতে চলেছে তাদেরকে আর কি বিভিন্ন ব্যাপারে ইনফরমেশন দেয়, অনেকটা গাইড মেন্টর হিসাবে। যারা যারা এই ধরনের প্ল্যান করছেন, যদি হামিদ ভাইয়ের সাথে কোনো কনসালটেন্সি নিতে চান, দেন ডেফিনেটলি ওই ইউটিউবে দিয়ে দিব না ভাই, ডেসক্রিপশনে আপনার হ্যাঁ ইনফরমেশন। হ্যাঁ, এই যে আপনার ডেসক্রিপশনে আপনার আমাদের ফেসবুক পেজ থাকে, ওইখানে যোগাযোগ করলে হবে। আচ্ছা ঠিক আছে, আশা করছি কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছুর হেল্প লাগলে হামিদ ভাইকে নক দিবেন, হামিদুর ভাইকে। থ্যাংক ইউ সো মাচ। আজকে তাহলে ভিডিওটা এখানেই অফ করে দিলাম। ওকে ওকে।